হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। শুক্তো। এটা আমি আলাদা আলাদা করে ভেজে করিনি, একসঙ্গে ভেজেই আমি এই শুক্তোটা বানিয়েছি। তা দেখুন বন্ধুরা কী করে বানিয়েছি। প্রথমে একটা মশলা করে নেব। আমি কিছুটা সর্ষে নিয়েছি আর 5 ফোড়ন, এই ভাজা মশলাটাকে আমি ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর বড়িগুলোকে ভেজে নেব। আর বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল, 2 তেজপাতা দিয়ে দিলাম আর রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি না ছাড়া তো শুক্তো হবেই না। ফোড়নটাকে একটু ভেজে নেবো। তো এক এক করে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। করলা, আলু, গাজর, সজনে ডাঁটা, বেগুন, এই সমস্ত সবজি দিয়ে, কাঁচকলা সব দিয়ে সবজিগুলো ভালো করে ভাজতে হবে। সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখছি কতটা হলো। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে নেড়ে আবার ভাজবো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ এগুলো সব সবজিগুলো সেদ্ধ হতে হবে তো। আমি ঢেকে দিচ্ছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে এবারে দেখুন, এবার অনেকটা জল কমে গেছে। এবার সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা সব সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো ছিল, ভাজা বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, 5 ফোড়ন আর সর্ষে, সেই ভাজা মশলাটা আমি ওপর দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। আর শুক্তোটা হয়ে গেলে এবার আমি নামিয়ে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, খুব সহজ পদ্ধতিতে বানালাম আমি। তো এরকম করে বানাবেন, তাহলে এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।